আজকের এপিসোডে আমরা ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। মানে ট্রেডিং করতে গেলে তার একটা স্ট্র্যাটেজি থাকে এবং বেশিরভাগ লোকই স্ট্র্যাটেজি থাকে না বলেই আমার ধারণা। থাকলেও সেটা হয়তো ফলো আপ হয় না। বাট নিয়মটা তো নিয়ম, স্ট্র্যাটেজি তো স্ট্র্যাটেজি, সেটা তো মানতে হবে, করতে হবে। তো আমাদের আগে যেটা ডিফাইন করতে হবে যে কি ট্রিগার হলে পর আমি এন্ট্রি নেব, মানে কি জিনিস দেখে আমি এন্ট্রি নেব। এখন বেশিরভাগ সময় আমরা এমনি এমনি একটা এন্ট্রি দিয়ে দিই, কিংবা ট্রিগার ছাড়াই এন্ট্রি দিই। এবং ট্রিগার অনেক কিছু হতে পারে, যেমন ধরুন আগের দিনের ক্লোজিং প্রাইসের ওপর আছেন বলে একটা ট্রিগার হতে পারে। আজকে লোটা 2-3 বার একই লো করলো, অর্থাৎ ডাবল বটম টাইপের করলো, সেই পয়েন্ট অফ ভিউ থেকে ট্রিগার হতে পারে। বাট ট্রিগার একটা জানা দরকার যে কীভাবে ট্রিগারটা হয়। টেকনিক্যাল যারা জানেন, টেকনিক্যাল পড়াশোনা যারা করেছেন, তারা হয়তো অনেক কিছু দেখে এন্ড অফ দ্য ডে চার্টে কিংবা ইন্টারনেটেও অনেক রকম ট্রিগার পয়েন্টস তৈরি হয় ইন্টারনেট চার্টে, সেগুলো দেখে করে। বাট আগে একটা ট্রিগার পয়েন্ট তৈরি করুন যে আমি এই ট্রিগার পয়েন্ট পেলে পর তাহলে এন্ট্রি নেব। আর এর সঙ্গে যেটা লাগবে যে ঠিক আছে আমি তো এন্ট্রি নিলাম, আমার এক্সিট ট্রিগারটা কি, মানে এক্সিট আমি কখন করব, মানে সোকল বকলমের স্টপ লস। তো এই দুটো মোটামুটি হয় না বলে আমার ধারণা। সেকেন্ডটা তো হয়ই না, মানে স্টপ লস ব্যাপারটা হয়ই না। বাট স্টপ লস অ্যাকচুয়ালি ইজ ভেরি পেইনফুল, ভীষণ দুঃখজনক একটা ঘটনা। আর সেই জন্যই মানুষ দুঃখটা চট করে বরণ করে নেয় না। বাট আপনাকে ট্রিগার পয়েন্ট এবং এক্সিট পয়েন্ট এই দুটোই তৈরি করতে হবে। এখন ডেইলি ট্রেডিংয়ের মধ্যে আপনাকে ডেইলি টার্গেট হতে হবে, মানে 2%, 1%, 8%, 1.5%, 4%, 3%, যে আর যেরকম মনে হয় একটা টার্গেট তৈরি করতে হবে যে এটা হলে পর আমি শান্তিতে থাকবো। তারপরে হয়তো শেয়ারের দামটা অনেক বেড়ে যেতে পারে, সেখানে অশান্ত হওয়ার কোনো জায়গা নেই। আপনার একটা ডেইলি টার্গেট তৈরি করতে হবে। এবং যেমন ডেইলি টার্গেট হচ্ছে যে প্রফিটের টার্গেট, সেরকম লসেরও একটা লিমিট তৈরি করতে হবে যে চলো আমি এই 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 ট্রেডটা নিয়েছি, হয়তো 10 টাকার স্টপ লস, অর্থাৎ 100 শেয়ার হলে পর 1000 টাকার আবার স্টপ হয়ে যাবে এবং আমার সেখানেই আজকের জন্যে ইতি টানতে হবে। তো এটা একটা স্ট্র্যাটেজির মধ্যে পড়ছে এই চারটে। সুতরাং এন্ট্রি ট্রিগার, এক্সিট ট্রিগার, প্রফিট বুকিং টার্গেট এবং লস ক্যাপাসিটি অনুযায়ী লস বুকিং একটা টার্গেট। এরপরে যেটা আসে এটা তো হচ্ছে যে একটা স্ট্র্যাটেজি। এরপরে আসছে যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট, টাকার যে ম্যানেজমেন্ট। আপনার কতটা ক্যাপিটাল আপনি রিস্ক নিতে চান। ধরুন আপনার কাছে 1 লাখ টাকা আছে, আপনি তার মধ্যে ধরুন 30,000 টাকা রিস্ক নিতে চান, তাহলে এটা হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্টের প্রথম অধ্যায়। যে 30,000 টাকা ধরা যাক লস যদি হয়, তাহলে আমি বেরিয়ে আসব, অথবা 30,000 টাকার বেশি আমি রিস্ক দেব না। এবং সেটা ক্যাপাসিটির উপর ডিপেন্ড করছে, মানে আপনার ক্যাপাসিটি বিভিন্ন রকম বিভিন্ন ক্যাপাসিটি হয়। এটা ইন্ডিভিজুয়াল ব্যাপার যে কতটা ক্যাপিটাল আপনি লস করতে পারেন, তার একটা আপনাকে আগে থেকে বার করতে হবে। এবং যেমন কথা বলি, যেমন ধরুন আপনি যদি ধরুন মনে করেন যে ঠিক আছে আমার ট্রেডিংয়ে আমার এই মাসে 20,000 টাকা অবধি লস আমি বেয়ার করতে পারবো, অর্থাৎ 20 দিনের ট্রেডিংয়ে ডেইলি 1,000 টাকার বেশি আপনি লস নিতে পারবেন না। এখন ধরুন ট্রেডিং করার আগে এগুলো ভাবনা চিন্তা করাটা তো আরেকটা ডিফিকাল্ট ব্যাপার, মানে লস হবে, ট্রেডিং করতে নামবো, এইসব ঠিক মানসিকভাবে লোকে মানতে রাজি নয় যে এ কি কথা, অলক্ষণের কথা, আগেই লসের কথা ভাবা হচ্ছে। বাট এগুলোই হচ্ছে আসল ডিসিপ্লিন। এবং যদি আমি রিস্ক নিই 20,000 টাকা, আমি কতটা রিওয়ার্ড চাইছি, 3 গুণ, 4 গুণ, 1 গুণ, এইটাকে আপনাকে রিস্ক রিওয়ার্ড রেশিওটাকে ঠিকঠাক করতে হবে। আর 20,000 টাকা যদি আপনি 2 গুণ পেয়ে যান 40,000 টাকা, তাহলে রিস্ক রিওয়ার্ড রেশিও 2:1, উইচ ইজ প্রিটি ফাইন, তার কোনো অসুবিধা নেই।
এবং প্রফিটের টাকাটা নিয়ে যদি প্রফিটটা হয়, প্রফিটের টাকাটা নিয়ে আপনি কি করবেন সেটা একটা প্ল্যানিং রাখা উচিত। যেমন ধরুন আপনি প্রফিটের টাকা দিয়ে কিছু শেয়ার কিনে রাখলেন ওই প্রফিটের টাকা দিয়ে, কিংবা এসআইপিতে ইউজ করলেন ওই প্রফিটের টাকা দিয়ে। সুতরাং এই প্ল্যানিংটা আপনাকে করে রাখতে হবে। তৃতীয় জিনিস হচ্ছে সাইকোলজি। সাইকোলজিটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এবং সাইকোলজি প্রথম ব্যাপারটা হচ্ছে ফিলিংস, ইমোশনস, তারপরে উচ্ছ্বাস, এগুলো বিভিন্ন জিনিস সাইকোলজিতে এফেক্ট করে। আপনি হঠাৎ একটা শেয়ার কিনলেন এবং সঙ্গে সঙ্গে 6% প্রফিট পাচ্ছেন, আপনার সাধারণভাবে উল্লাসটাই এসে যাবে, তাই না কি? সেখানে আপনি নিজেকে চেক করতে পারছেন, আপনি উল্লাসিত হয়ে আরও হয়তো কিছু একটা উল্টোপাল্টা করে বসবেন। সুতরাং ওইটাকে চেক করতে হবে, ইমোশনটা কী করে চেক করা যায়, খুব ডিফিকাল্ট। খুব ইনফ্যাক্ট আমার মনে হয় সবচেয়ে ডিফিকাল্ট পার্ট হচ্ছে এইটাই, যে ইমোশনটা কী করে চেক করা যায়। যেমন ধরুন আপনি একদিন একটা শেয়ার ভাবলেন, ধরো 950 টাকায় কিনবেন, তো পরে সেদিন আর 950 টাকা এলো না, সে ধরা যাক 970-80 টাকায় থেকে গেল। তো আপনার পরের দিনে টার্গেট হবে 950 টাকা। কিছু না দেখি আপনি 950 টাকায় কিনবার জন্য একটা অফার লাগিয়ে রাখবেন, 950 টাকায় এসে যায়। এটা হচ্ছে উল্লাস, যে আমি পেয়ে যাচ্ছি 950 টাকায়। কেন 950 টাকা ইম্পর্টেন্ট সেটা আপনার জানা নেই, আপনি জাস্ট পেয়ে যাচ্ছেন। তারপরে শেয়ারের দামটা 940-এর তলায় চলে গেল, তখন আপনার একটা ভীষণ মন খারাপ এসে যাবে, এবং 950 এসে গেছে বলে আপনার ধারণা আপনি 950 থেকে হয়তো 980 টাকায় দিনের দিন বেঁচে ফেলতে পারবেন, এরকম একটা আইডিয়া নিয়ে আপনি কিনেছেন। একদম যে ক্লিক করবে না তা নয়, বাট বেশিরভাগ সময় ক্লিক করবে না, এটাই বলার বিষয়। আর এই একটা উইন হলে পর, একবার জিতলে পর আপনার যেটা হবে, যে একটা আননেসেসারি কনফিডেন্স তৈরি হয়ে যাবে। হ্যাঁ, শেয়ার মার্কেটে আমি শেয়ার কিনলে পর প্রফিট পাই, প্রফিট পেতে পারি। সো এটা একটা আননেসেসারি কি বলবো, মানে উইনিং হওয়ার জন্যে আপনার একটা কনফিডেন্স চলে আসবে যে আমি সবসময় উইন করব, যেটা ঘটনা নয়। এবং মার্কেটে অনেক রকম সিগন্যাল পাওয়া যায় বিভিন্ন সময়, কোনো একটা ইভেন্ট ওরিয়েন্টেড সিগন্যাল, কিংবা কোনো একটা ইভেন্ট আসছে তার একটা সিগন্যাল। সেরকম ইভেন্ট সারাক্ষণ আসে, কখনো আমেরিকা থেকে আসে, কখনো ইন্ডিয়া থেকে আসে। সিগন্যালটাকে আমরা ইগনোর অনেক সময় করি, যে না ঠিক আছে ও পার হয়ে যাবে। না, সিগন্যাল ইগনোর করা যাবে না, সাইকোলজি বলছে যে এটা ইগনোর করা যাবে না। আপনি সিগন্যালটাকে নিন এবং একটু সাহস করে সিগন্যালটার অনুযায়ী যদি বেচতে বলে তো বেচুন, কিনতে বলে তো কিনুন, বাট ওই সাহসটাকে আপনাকে তৈরি করতে হবে অ্যাজ পার দ্য সিগন্যাল। তো এছাড়াও ট্রেডিং করার জন্য আপনি কি টুলস ব্যবহার করেন, মানে টেকনিক্যাল টুলসে আপনি কোনটা ইউজ করেন। আপনি কি স্টোকাস্টিক ইউজ করেন, আপনি কি আরএসআই ইউজ করেন। ইনসিডেন্টলি আরএসআই নিয়ে আমরা একটা এপিসোড সবে মাত্র করলাম, যদি ওটা পারেন আরেকবার দেখে নেবেন যে আপনি কি টুলসটা ইউজ করছেন। অনেকে অনেক রকম টুলস শ্যুট করে, অনেকে অনেক রকম টুলস শ্যুট করে না। এটা টেকনিক্যালের বিষয়, টেকনিক্যাল দিয়ে চর্চা করাটা দরকার আছে, এবং টেকনিক্যালের অনেক রকম বিষয় আছে। আমরা টেকনিক্যাল দিয়ে একদিনের একটা পড়াশুনোর ওয়ার্কশপ করাচ্ছি 1 ফেব্রুয়ারি কলকাতায়। শেয়ার করোকে একটু খোঁজখবর নিয়ে আপনারা জানতে পারবেন। সারাদিন ব্যাপী হবে, একটু অন্যরকম সাবজেক্ট অন টেকনিক্যালস নিয়ে আমরা আলোচনা করব। ফিজিক্যাল ব্যাপারটা, অনলাইন নয়, ফিজিক্যাল, অর্থাৎ সামনাসামনি একটা ওয়ার্কশপ করব। তো দেখুন, আপনাদের মধ্যে যদি কারোর কোনো ইন্টারেস্ট থাকে শেয়ার করোকে ফোন করুন। আর এবং আপনি যখন একটা শেয়ারের দামটা অ্যানালিসিস করছেন, সেখানে বিভিন্ন রকম টুলস ইউজ করা যায়। যে টুলসটা আপনার সবচেয়ে সুটেবল মনে হয় এবং মনে হয় সিম্পল, যেটা আপনি বুঝতে পারছেন, সম্ভবত সেই টুলটাই বোধহয় ইউজ করা উচিত হবে। বাট একটা কিছু ইউজ করতে হবে। বলার বিষয়টা হচ্ছে যে একটা কিছু ইউজ না করলে পর আপনি তো মানে বেসিক্যালি অন্ধকারে হাত নাড়ছেন। এবং এই টুলসগুলোর মধ্যে একটা এলিমেন্ট অফ স্টপ লস আছে, মানে কোথায় আপনি রিস্ক ম্যানেজমেন্টটাকে
কন্ট্রোলে রাখবেন এবং টুলস যখন ইউজ করবেন আপনার রিস্ক ম্যানেজমেন্টের বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে যে ঠিক আছে আমি এই টুলসটা ইউজ করছি, কিন্তু যদি কোনো কারণে গন্ডগোল হয় আমি এই ধরুন একটা এক্সাম্পল বলি, ধরুন আপনি মুভিং অ্যাভারেজ ইউজ করছেন, তো আপনি ডিসাইড করলেন যে আমি মুভিং অ্যাভারেজের ওপরে যখন দাম যাবে তখন আমি এন্ট্রিটা ট্রিগার করব, খুব ভালো কথা। এবার আপনি এন্ট্রিটা ট্রিগার করলেন কারণ মুভিং অ্যাভারেজের উপর দামটা চলে গেল, ভেরি গুড। এইবার ইস্যুটা হচ্ছে যে গিয়ে অনেক অনেক কারণে ওটা ভেঙে যেতে পারে, তাহলে আপনার রিস্ক ম্যানেজমেন্টের টুল হচ্ছে যদি ভেঙে যায় আমার লসটা আমি দেখবো না, আমাকে বেঁচে দিতে হবে। তো এই টাইপের ক্লিয়ার কাট টুলসের ইউজগুলোকে রাখতে হবে। এছাড়া অনেক টুলস আছে, মাল্টিপল টুলস আছে, সেগুলো যতটা টেকনিক্যাল শিক্ষা পাবেন কিংবা শিক্ষা গ্রহণ করবেন তত আপনারা এই ব্যাপারে একটু ওয়াকিবল হয়ে যাবে। তো বেসিক ট্রেনিংয়ের কতগুলো কথা বললাম, নোট করে নিন, খুব ভালো নোটস, পারলে পোস্টার করে ট্রেনিং স্ক্রিনের পাশে কোথাটা দেয়াল টেয়ালে আটকে রেখে দিন। এগুলো বারে বারে আপনাকে কি বলবো জ্বালাবে, আপনাকে বারে বারে ভুল করতে সাহায্য করবে, আপনি বারে বারে ফলো করবেন না, আপনার ফলো না করাটাই চরিত্রের মধ্যে ঢুকে যাবে। তো যেই জন্যে এইগুলো একটু দরকার। যে আমি একজনের আমার বন্ধুর বাড়িতে একদিন গেছিলাম এবং তার বাথরুমে গেছিলাম, তো দেখলাম বাথরুমে আয়নার সামনে লেখা আছে আজকে গার্গেল হয়েছে। আমি বেরিয়ে এসে বললাম এটা কেন লেখা? বললো আরে বলবেন না, আমার তো সব সময় ডাক্তার বলেছে আমাকে 2 বার করে গার্গেল করতে, আমি ইনভেরিয়েবলি দাঁত মাজার পরে ভুলে যাই। তো আমি দেখলাম না, এত ভুললে তো হবে না, এটাকে একটু সামনে লাগিয়ে রাখি, অ্যাটলিস্ট কম ভুলছি আজকাল। এমনও যে না অনেক সময় দেখি ধরুন আর ভালো লাগছে, রাত্রিবেলা হয়ে গেছে করবো না, সেটা ঠিক আছে, বাট কনসিয়াস করে দেয়। সারাক্ষণ যদি আপনার চোখের সামনে একটা জিনিস থাকে আপনি কনসিয়াস হবেন। সুতরাং এই ট্রেনিং স্ট্র্যাটেজিরা এক্ষুনি আলোচনা করলাম, এটা একটা লার্নিং সিরিজ, একটা পড়াশোনার বিষয়। এই পড়াশোনাটা সামনে যদি থাকে আপনার মনে হয় আর একটু জিনিসটা ইমপ্রুভ করবেন। ধন্যবাদ। আগামী দিনে বড়দিন আসছে এবং বড়দিনের পরে নতুন বছর আসছে 2025। আশা করি আমরা এরকম টাইপের লার্নিং সিরিজ আপনাদের আরও পরিবেশন করতে পারবো। জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। অনেক কিছু পড়বার পরেও আমরা বেসিক ব্যাপারটা ভুলে যাই, সেই জন্যই বারে বারে মনে করি দেওয়া। ধন্যবাদ।